সুনামগঞ্জে বেড়ে চলেছে বন্যার পানি। ক্রমাগত বৃষ্টিপাত আর উজানের ঢোলের পানি সুনামগঞ্জ শহর তলে ছাড়িয়ে আশপাশের গ্রাম এলাকার সব জায়গায় যেন বন্যার পানির এক ভয়াল তাপা। দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি যে একটি নদী থেকে প্রবল গতিতে পাহাড়ি ডোল বা উজানের পানি বয়ে চলছে। হাওর আর নদীর পাড় সহ জেগে থাকা বাড়িগুলোর জন্য একেবারে কোনো মতে একেবারে বলা চলে যে বেঁচে থাকা বা বেঁচে আছে তারা। শহরতলি আর গ্রাম সবই একই অবস্থা। টানা বৃষ্টিপাত, পাহাড়ি টোল বা উজানের পানির কারণে সুনামগঞ্জের প্রতি বছরই কিন্তু এই সময়টাতে এরকম বন্যার দেখা দেয়। বলা চলে যে 2022 সালের যে স্মরণকালের বন্যা, এই বন্যা থেকে একেবারে কোনো অংশে কম নয় চলতি বছরের 2024 সালের এই বন্যাটি। বিশ্লেষকরা বলছেন যে প্রতি বছর বর্ষার এই মৌসুমে সুনামগঞ্জবাসীর যারা কৃষক রয়েছেন তাদের মাঝে সবচেয়ে আতঙ্ক বেশি কাজ করে। কারণ একদিকে পুরো বছর জুড়ে পুরো ফসলের মাঠ থেকে সংগ্রহ করা বা কুড়ে পাওয়া ফসলি জমির ধান ঘরে উঠানোর পর শঙ্কায় ভোগেন যে কবে তাদের ভোলার ধান বাসিয়ে নেবে অথই জল কিংবা বন্যার করাল ঘাস। কৃষক ছাড়াও শহর কিংবা শহরের বাইরে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও মাথায় হাত এবং কপালে দুঃখের বাজ আজ করা যায়। কারণ হচ্ছে দীর্ঘদিন তাদের ব্যবসার যে আয় করা পুঁজিও বিনষ্টের পথে। প্রতি বছর এমন সময়টাতে অনেকে পুঁজি হারান, আবার অনেকে নিজেকে কলা কৌশলে রক্ষা করে বেঁচে যান কোনোভাবে। আমরা দেখছি যে এই মুহূর্তে যে একটি নদী রয়েছে, সেই নদী থেকে সুনামগঞ্জের এই নদী থেকে যে প্রবল গতিতে স্রোত বইছে, এই স্রোতের পানি বিভিন্ন নদ নদী হয়ে ছাতক, দোয়ারাবাজার, বিশম্বরপুর, তাহিরপুর, মদনগর উপজেলার যে খাল বা ছড়াগুলো আছে সেই ছড়াপথ দিয়েই মেঘালয় সহ আশপাশ এলাকার ভারত সীমান্তের পানি বাংলাদেশ সীমানায় প্রবেশ করছে। ফলে বিগত 2-3 দিন যাবৎ বন্যার যে একটি আভাস ছিল, সেই আভাস আতঙ্ক ছিল মানুষের মাঝে যে 2022 সালের সেই বন্যা আবারও কি ঘুরে ফিরে আসছে সুনামগঞ্জে। তবে এই আতঙ্ক এখনো কাটেনি। কারণ হচ্ছে যে গত দিন এবং গত আগের দিন ক্রমাগতভাবেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এখন অবধি বৃষ্টির নামেনি, এমনটা ছিল সুনামগঞ্জবাসীর চিত্র। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে নদীটির যে স্রোত, সেই স্রোত এখন শুধু যে এখনই শুধু বইছে এমনটি নয়, এই স্রোত প্রায় 3-4 দিন যাবৎ একই পদ্ধতিতে বয়ে চলছে। প্রথম দিকে স্রোতের গতি কিছুটা বাড়তে থাকলেও এই সময়ে কিছুটা কমেছে, এমনটা ছিল এইখানকার সচেতন মানুষ বা বিশ্লেষকদের বক্তব্য। সুনামগঞ্জ শহরের যে বেশ কটি পাড়ার সড়ক রয়েছে, সেই সড়কগুলিতে এখনো পানি রয়েছে। এখনো শহরের নিচতলা কিংবা গ্রামের যে কাঁচা বাড়ি ঘরগুলি রয়েছে নিচু এলাকাতে, সেগুলোতে এখনো পানি রয়েছে। ফলে কিন্তু শহর আর গ্রাম সব এলাকার মানুষই বলা চলে পানিবন্দী অবস্থা। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের সামাজিক উদ্যোগেও এই বন্যার্ত মানুষের জন্য বিতরণ করা হয়েছে ত্রাণ বা খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলিতেও আশ্রয় নিয়েছে বিভিন্ন এলাকার মানুষ। স্কুল কলেজ অঘোষিতভাবেই বন্ধ রয়েছে। স্কুলের পথঘাট আর স্কুল ভবনের নিচতলায় অনেক অংশে পানি ওঠার কারণেও কিন্তু বন্ধ রয়েছে এসব স্কুল। মাদ্রাসা, মসজিদ অনেকগুলোতেই বন্যার প্রথম দিকে ক্লাস কার্যক্রম এবং মসজিদে নামাজ কার্যক্রমও ছিল বন্ধ, শুধু এই বন্যার কারণে।
অনেকেই বলছেন যে 2022 সালের সেই বন্যাটি ছিল স্মরণকালের। আসলে এমনটি কিন্তু নয় যে 24 সালের বন্যাও কোনো অংশে খাটো ছিল বা তুলনামূলক এতটা বেশি কম ছিল এমনটা নয়। এমনটা ছিল বিশ্লেষকদের বক্তব্য, যেখানে মসজিদ এবং স্কুল, মাদ্রাসা এসব শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় কাজ এবং শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল এই বন্যার কারণে। তাই এই বন্যাও কোনো অংশে কম নয়, এমনটা সচেতন মহল বা বিশ্লেষকদের বক্তব্য ছিল। আজকের এই বন্যাকে কেন্দ্র করে মন্ত্রী মহোদয় এসেছিলেন সিলেটে। তবে এই সুনামগঞ্জ ঘুরে যাবার জন্য সুনামগঞ্জবাসীর পক্ষ থেকেও নিবেদন জানানো হয়েছে। সুনামগঞ্জবাসীর এই দুঃসময় সুনামগঞ্জের জনপ্রতিনিধি, সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই ছিলেন মাঠে। সরকারি কর্মকর্তা, সাংবাদিকদের পদচারণাও ছিল পুরো এলাকা মুখর। বলা চলে জাতীয় স্থানীয় পর্যায়ে সকল গণমাধ্যমেই এই বন্যার খবর ফলাও করে প্রকাশ করেছে। তবে সুনামগঞ্জবাসীর এই দুর্দশা দুঃখ ঘুচবে কিনা সহসাই এ নিয়ে এখনো মানুষের মাঝে একটি আতঙ্ক কাজ করছে। কারণ আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী দিনেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে আগামী দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে ভারতের চেরাপুঞ্জি সহ উজান এলাকায় বা পাহাড় সীমান্ত এলাকায় বৃষ্টিপাতের মাত্রা অতিরিক্ত পর্যায়ে হলে বা চেরাপুঞ্জিতে বৃষ্টির মাত্রা অতিরিক্ত পর্যায়ে হলে সুনামগঞ্জবাসীর দুঃখ দুর্দশা ঘুচবে কিনা এখনই নিশ্চিত করা বলে যাচ্ছে না। তবে বেশ কিছু এলাকায় আজকে কিছুটা পানি কমলেও, গতকালকে থেকে আজকে পানি কিছুটা কমলেও আবার কিছু কিছু জায়গায় পানি বাড়ছে, এমনটাই ছিল বিভিন্ন বিশ্বস্ত সূত্রের খবর। দর্শক, আমরা দেখছি যে এই নদীপথে যে পানির গতি বা স্রোত দ্বারা বইছে, শুধু এই নদী নয়, সুনামগঞ্জের সবকটি পাহাড়ি নদীপথেই এভাবেই বয়ে চলছে পানি। একদিকে সিলেটের পানিও এই সুনামগঞ্জ অঞ্চলে বিভিন্ন নদীপথে গড়িয়ে আসছে, এমনটাও ছিল বিভিন্ন জনের বক্তব্য। তবে আসলে আগামীকাল পর্যন্ত বলা যাবে বন্যার উন্নতি না অবনতি, সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। দর্শক, সাথে ছিলাম আমি হাসান বশির এবং ক্যামেরায় ছিলেন কবির আহমেদ। এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আরও আপডেট তথ্য জানাবার জন্য সচেষ্ট থাকবো। ভালো থাকবেন। দেখা হবে আগামী দিন কিংবা আজকেই কোনো বন্যার চিরচেরা চিত্র নিয়ে।